2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থীরা রয়েছ, আগামীকাল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু। কিন্তু এসএসসি পরীক্ষার আগে তোমাদের কিছু নির্দেশনা রয়েছে, যেসব নির্দেশনা না জানলে তোমরা শিক্ষার্থীরা কিন্তু বিপদে পড়ে যেতে পারো এবং তোমরা কিন্তু এতে এক্সপেলও হতে পারো, মানে তোমাদের পরীক্ষা বাতিল বলেও গণ্য হতে পারে। কাজেই এই বিষয়গুলো তোমাদের প্রত্যেকটা এসএসসি পরীক্ষার্থীর জানা খুবই জরুরি। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো আলোচনা করব। পাশাপাশি তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম আলোর অনলাইন নিউজ পেপারে রয়েছি এবং তোমাদের এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য 10টি পরামর্শ দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, যেগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর জানা জরুরি এবং এগুলো প্রত্যেকটা শিক্ষার্থীর এই পরামর্শগুলো অবশ্যই পালন করতে হবে এসএসসি পরীক্ষার কেন্দ্রে। কাজেই আজকের এই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারবা। তো তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সাথে সাথেই দেখে নিতে পারো। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো, এখানে যেসব নির্দেশনাগুলো দেওয়া হয়েছে বা পরামর্শগুলো দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আগে আলোচনা করি, তারপরে আমরা নির্দেশনায় আসব। তো দেখো, এখানে 2026 সালের হেডলাইন হচ্ছে যে এসএসসি পরীক্ষা 2026 শুরু 21 এপ্রিল। জেনে নাও 10টি পরামর্শ। আচ্ছা, আমরা কী পরামর্শ দেওয়া হয়েছে আমরা জেনে নিই। তো প্রথমে প্রবেশপত্র সংগ্রহ ব্যাপারে কথা বলেছে। তো প্রবেশপত্র তো সকল শিক্ষার্থীর অলরেডি সংগ্রহ করা হয়ে গেছে। তোমরা সকলেই প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করেছ এবং এটা কিন্তু অবশ্যই তোমাদের ফটোকপি করে কিন্তু যত্ন সহকারে রেখে দিতে হবে, এটা কিন্তু তারা বলেছে। তোমরা অবশ্যই যারা এখনও ফটোকপি করো নাই, ফটোকপি করে যত্ন সহকারে রেখে দিবা। তারপরে দেখো, পরীক্ষার কক্ষে আসন গ্রহণ খুবই জরুরি একটি বিষয়। প্রত্যেক পরীক্ষার্থী অবশ্যই পরীক্ষা শুরুর 30 মিনিট আগে পরীক্ষা কক্ষে প্রবেশ করে আসন গ্রহণ করবে। কোনোভাবেই দেরি করলে হবে না। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা যে প্রত্যেক বছর কিন্তু শিক্ষার্থীরা এই যে 30 মিনিট পূর্বে উপস্থিত হতে পারে না, এতে করে কিন্তু অনেক শিক্ষার্থীর পরীক্ষা কিন্তু দেখা যায় যে তারা দিতে পারে না, কারণ তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না। তারা কেন্দ্রের গেটে যেখানে পুলিশ প্রশাসন থাকে সেখানে কিন্তু দেখা যায় যে তারা কিন্তু অনেক অনুরোধ করে কান্নাকাটি করে কিন্তু তারপরও কিন্তু তাদের কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হয় না। কাজেই তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে, অবশ্যই তোমাদের উচিত হবে যে 30 মিনিট পূর্বে তোমরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে উপস্থিত হবা। তো তারপরে দেখো তোমাদের কি বলেছে, বিরতি থাকবে না। প্রতিটি পরীক্ষায় প্রথমে বহু নির্বাচনী অংশ এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ পরীক্ষা হবে। এই দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। তোমরা এটা সকলে যেন, তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছে, কিভাবে পরীক্ষা হবে তোমাদের টিচাররা বলে দিয়েছে যে প্রথমে তোমাদের এমসিকিউ অংশ হবে, পরে কিন্তু তোমাদের রচনামূলক বা তোমাদের সিকিউ অংশ হবে। তারপরে দেখো, ক্যালকুলেটর ব্যবহার, এটা গণিত পরীক্ষা বা যারা সায়েন্সে রয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যে পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী শুধু সাধারণ সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। নিচে যে মডেলের ক্যালকুলেটরগুলো ব্যবহার করা যাবে এগুলো দেখো। 1 নম্বর হচ্ছে FX 82 ms, FX 100 ms, FX 517 ms। তারপরে দেখো FX 991 ms, FX 991 EX, FX 991 ES, FX 991 ES প্লাস। তারপর হচ্ছে FX 991 CW। এখানে যে কয়টি ক্যালকুলেটরের নাম উল্লেখ করেছে সায়েন্টিফিক ক্যালকুলেটর, এগুলাই তোমরা ব্যবহার করতে পারবা। এছাড়া তোমরা যদি প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা বাতিল হয়ে যাবে। তারপরে দেখো, উত্তরপত্র ভাঁজ করবে না। মনে রেখো, কোনো অবস্থাতে তোমার উত্তরপত্র ভাঁজ করা যাবে না। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। উত্তরপত্র কোনোভাবেই কিন্তু তোমরা ভাঁজ করবে না। বিশেষ করে তোমাদের যে এমসিকিউ OMR শিট রয়েছে সেটা যদি তোমরা ভাঁজ করো এবং ভাঁজ অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে এমসিকিউ খাতা কিন্তু দেখা হয় মেশিনের মাধ্যমে, তোমরা সকলে জানো। এটা যখন মেশিনে দেওয়া হবে তখন যদি ভাঁজ অবস্থায় যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু আসবে না। তোমাদের খাতায় দেখতে পারে না, রোল নাম্বার রেজিস্টার
রেজিস্ট্রেশন নাম্বার এগুলো তো কম্পিউটার কেস করতে পারবে না, সেহেতু কিন্তু দেখা যাবে যে তোমাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা। তারপরে আরেকটা বিষয় যে সময় বিভাজন, অনেকেই দেখা যায় এই যে এমসিকিউ পরীক্ষায় কিন্তু তোমাদের 30 মিনিট সময় থাকে, এই সময়টা কিন্তু তোমরা সঠিকভাবে তোমরা ব্যবহার করতে পারো না, কারণ অনেকের দেখা যায় যে এমসিকিউতে 30টার মধ্যে তারা 20টা দাগাতে পারে বা 20টা বৃত্ত ভরাট করতে পারে, কেউ 15টা পারে, সময় চলে যায়, বিশেষ করে গণিত পরীক্ষার ক্ষেত্রে। এই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যেগুলো তোমাদের জ্ঞানমূলক রয়েছে এমসিকিউ এর মধ্যে, মানে এক কথায় উত্তর, সেগুলো তোমরা আগে ভরাট করবা। তারপরে তোমরা অনুধাবনমূলক বা প্রয়োগমূলক, মানে যেগুলো তুলনামূলকভাবে কঠিন, সেগুলো তোমরা শেষে বৃত্ত ভরাট করবা, কারণ ওগুলোতে সময় বেশি লাগে। তারপরে দেখো মুঠোফোনের বিষয়টি, এটা হচ্ছে কোনো পরীক্ষার্থী কিন্তু মুঠোফোন নিয়ে যেতে পারবে না, শুধু পরীক্ষার্থী না, কোনো টিচারও নিয়ে যেতে পারবে না, শুধু কেন্দ্র সচিব ব্যতীত বা যার যিনি কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তিনি ব্যতীত। তারপরে দেখো পৃথকভাবে পাস, প্রত্যেক পরীক্ষার্থীকে সৃজনশীল এবং বহুনির্বাচনী বা ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে, এটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি সৃজনশীলে যদি 70 নম্বরের মধ্যে 65 নাম্বার পাও এবং এমসিকিউতে যদি ফেল করো, তাহলে কিন্তু তোমার রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে, এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবা। তারপরে দেখো নিবন্ধিত বিষয় পরীক্ষা, পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে যে বিষয় রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা দিতে পারবে। যেমন ধরো তুমি সায়েন্সে আছো, তোমার পরীক্ষা রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান এগুলা, কিন্তু তুমি কিন্তু আর্টসের বা কমার্সের কোনো বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এই কথাটি উল্লেখ করেছে। আরেকটা হচ্ছে যে লিখে বৃত্ত ভরাট, পরীক্ষার সময় তোমরা তোমাদের নিজ নিজ উত্তরপত্রে OMR ফরমে তোমার পরীক্ষার রোল, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে প্রথমে বল পয়েন্ট কলম দিয়ে লিখবে, পরে বল পয়েন্ট কলম দিয়ে সঠিকভাবে ভরাট করবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল করতে হবে, যাতে কোনো অবস্থাতে কোনো প্রকার ভুল না হয়, কারণ এই তুমি পরীক্ষায় যাই লিখো না কেন, কম লিখলেও কিন্তু তোমার পাস আসতে পারে, কিন্তু তুমি যদি বৃত্ত ভরাটে বা তোমার OMR শিটে ভুল করো, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার লিখলে, তাহলে কিন্তু তোমার রেজাল্ট ফেল চলে আসবে। এই বিষয়গুলো জানা খুবই জরুরি এবং এই বিষয়গুলোতে সতর্ক থাকা খুবই জরুরি। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।